গাইস, আজকে নিয়ে আসলাম ছোট মাছের চচ্চড়ি আর হচ্ছে বড় মাছ ভাজা। তো দুইটা রেসিপি একসাথেই দেখবেন। তো মাছের রেসিপি শুধু। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। তো এই যে দেখুন, এটা হচ্ছে চাপিলা মাছ, বিদেশি। এটা আর কি বিদেশি চাপলা মাছ আর দেশের চাপলা মাছ একটু মানে ব্যবধান আছে। তো দেশেরটা বেশি মজা, বিদেশের চাপলা মাছ মানে ভালো লাগে না বেশি। তো আমি এই মাছটা কখনো এই জায়গায় খাইনি। তো আমি আনতে বলছিলাম দেখি দেশের মতন স্বাদ পাই কিনা, কিন্তু মজা লাগে নাই যখন রান্না করছি। মানে দেশের চাপলা মাছটা একটু মানে নরম সফট, মানে কাঁটাটাও নরম। আর এখানকার চাপলা মাছ মানে কাঁটা শক্ত, মানে কাঁটাটা একবারে বিঁধে, মানে বেশি হার্ড বেশি। তো আগে জানলাম, আনতাম না। তো যেহেতু আনছি তো তাই ভাবলাম চচ্চড়ি করব। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ নিয়েছি দেখুন। আর ছোটো মাছের চচ্চড়ি খেতে অনেকই ভালো লাগে। যদি মনে করেন মাছটা মজাও না লাগে, যদি ভালো করে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর ছোটো মাছ বিশেষ করে চচ্চড়ি ভালো লাগে, আর এসব মাছ ভাজাও ভালো লাগে। তো দেখুন, আমি এখানে সব মশলা দিয়ে দিতেছি, কাঁচামরিচ। তো আমরা তো অতটা বেশি ঝাল খাই না, আমরা শুকনো মরিচ দেবো না। তো শুধু এখানে সব রকম মশলা দিয়ে দিলাম। তারপর এখন আমি এটা ভালো করে মেখে নিব। আর তেল দিয়ে দিলাম, দেখুন বাটিতে তেল ছিল একটু বেশি, তো সেটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এটা মশলাটা মেখে নিব। তো এই যে কোনো হাতে মাখানো, মানে এটা ভালো করে মশলা যদি পেঁয়াজের সাথে চেটকে মানে মাখানো হয় তাহলে কিন্তু ছোটো মাছটা বেশি মজা হয়। আর মশলা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। কেউ হয়তো বেশি খায়, কেউ কম খায়। তো আমরা মশলা একটু কম খাই, কারণ স্বাস্থ্যের জন্য মশলা বেশি ভালো না। তো সেজন্য এখানে আমি অল্প মশলাই দিয়েছি। দেখুন, এখন ভালো করে তেল দিয়ে দিছি। এখন ভালো করে সব মই দিয়ে দিছি, লবণ দিয়েছি, ভালো করে চেটকে দেবো। চেটকে তারপরে আমি পরে মাছ দিব, কারণ আগে মাছ দিলে এটা যেহেতু নরম মাছ, মাছ চেটকেলে তো মাছ তো ভেঙে যাবে। সেই জন্য পেঁয়াজটা আগে ভালো করে চেটকে মশলাতে মেখে তারপরে আমি মাছটা দিয়ে দেবো। সবাই ফুল ভিডিওটা দিয়ে দেখবেন, একদিন পর পর ভিডিও দিই। আর এখন তো ভিউসই নাই দেখি। যাদের একটু বেশি ভিউজ হতো তারা ধরো ভিউজ কমে গেছে। আমার তো ভিউজ হয়ই না। যাই হোক, কেয়ার করবো, চ্যালেঞ্জ যখন চালাই, কষ্ট করে মনিটাইজেশন করছি, এখন তো আর বাদ দেওয়া যায় না। তো যারা এই ভিডিও দেখবেন ফুল ভিডিওটা দেখে দিবেন। আমি কিন্তু সবারই ফুল ভিডিও দেখে দিই। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি সবার কাছে বিশ্বাস আছে। তো কেউ যদি চোরামি করেন তো সেটা তো আল্লাহর কাছে ঠেকা থাকবেন আপনারা। তো আল্লাহ তো সব দেখে, সবাই কে কী করে না করে, ঠিক না? তো আমরা তো আর দেখি না কে কীভাবে ভিডিও দেখে। তো সবার প্রতি একটা বিশ্বাস থাকে যে না, এই আপুটা, তো কিছু কিছু আপুর প্রতি অনেক বিশ্বাস আছে যে তারা ফুল ভিডিওটা দেখে। যেমন আমাকে পুরনো অনেক বন্ধু আছে, তাদের প্রতি বিশ্বাস আছে, তারা হয়তো ফুল ভিডিও দেখে। কিন্তু আমি তো বেশিরভাগ মানুষের যাদের বড় ভিডিও 20 মিনিট বা 15, তাদের তো অতটা দেখানো যায় না। তো কমপক্ষে 10 মিনিট দেখি আমি। তো এই যে দেখুন, আর এখানে বড় সামুদ্রিক এই মাছগুলো অনেক মজা, অনেক অনেক এত মজা, মানে রান্না করলেও মজা আর ভাজলেও মজা, সব কিছুই। বড় মাছ মানে বিদেশের বড় মাছই মজা, ছোটো মাছ কোনো মজা টজা নাই। আর দেশের বড় মাছের থেকে বাংলাদেশের ছোটো মাছ বেশি মজা, আর বিদেশি সমুদ্রের মাছ বেশি মজা। আর বাংলাদেশে দেখবেন আমার বড় মাছ বেশি, রুই কাতলা এগুলোও বেশি ভালো লাগে না আমার। তো আমি এগুলো তো খাই না। আর দেশে গেলে আমি বেশিরভাগ একবারে ছোটো মাছই খাই সব সময় বেশিরভাগ। আর ছোটো মাছে তো ভিটামিন বেশি, ক্যালসিয়াম মাছের ভিতরে বেশি। তো যারা বেশি বেশি মাছ খায় তাদের ক্যালসিয়ামের ঘাটতি কখনো হবে না। তো এই যে দেখুন, আমি কিন্তু আমার মাছ পছন্দ অনেক। আমি বেশিরভাগই মাছ খাই। আমরা মাংসও খাই, তবে এখানে আমরা মাংস কমই রান্না করি, কারণ এখানে দাওয়াতই থাকে, মানে বিয়ে শাদি অনুষ্ঠান, মানে মাংস অনবরত খাওয়াই পড়ে। তো সেজন্য রান্নাটাও অত হয় না। তো এই দেখুন, আমরা মাছ খাই বেশিরভাগে। তো আর বিরিয়ানি, মাংস এখানে মনে করেন বিদেশে তো মনে করেন অর্ডার খাওন। তো এই যে দেখুন, এসব মাছগুলো আমার ধোয়া হয়ে গেল গা। এখন আমি
এই মাছটা এটাকে শুধু ভাজা করবো, এটা রান্না করব না। এটা ভাজা খেতে অনেক মজা। আর ওই ছোট মাছ তো চচ্চড়ি করলামই। এটা ভেজে খেতে অনেক মজা এই মাছগুলো। কি মাছ জানি কয় এটার। তো এই যে দেখুন একটু হলি না কি কই লেবু রস দিয়ে দিলাম মাছের একটা গন্ধ যাতে চলে যায়, সেই জন্য এখন আমি মশলাতে মেখে রাখবো। আর যে কোনো মাছ হোক মুরগি হোক বা যাই যদি ভাজেন আগে ম্যারিনেট করে রেখে দিবেন, দেখবেন ওটা বেশি মজা, একবারে মশলাটা ভিতরে ঢুকে যায়। আর ভাজা মাছ মশলাতে মাখানোর সাথে সাথে যদি ওটা ভাজেন তাহলে কিন্তু ওটা মশলাটা ওটা ভিতরে ঢুকে না। তো এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ভেজে যখন খাই। আর যেহেতু অনেক গরম এখন, তো 2-3 ঘন্টা থাকবে। যেমন আমরা মাছটা কিন্তু পরে ভাজি আর কি, খাওয়ারের ধরেন আধা ঘন্টা আগে থাকতে ভেজে রাখি না। মানে গরম মাছ খাইতে বেশি ভালো লাগে, গরম মাছ বা গরম ভাত দিয়ে। তো যখন আমরা খাই আধা ঘন্টা আগে ভাজি, তখন এটা রেখে দেবো ফ্রিজে। ধরেন আমরা যদি 1টা বাজে খাই তো 12:30টায় ভাজি মাছ। তো এই যে দেখুন আমরা সব মশলা তো মাখানো হয়ে গেছে। এখন এই যে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতন। আর এখন আমি নর্মাল ফ্রিজে আর কি। তো এখন আবার পরে আবার ভিডিও করছি যখন ভাজছি তখনই। তো এই যে দেখুন একবার মুসমুসা করে ভেজে নিয়েছি। আর এক নিচে টিস্যু পেপার দিয়েছি, যেহেতু মাছে তেল থাকে সেই জন্য তেলটা যাতে টিস্যুতে চুষে নেয়। তো এই যে দেখুন সব মাছ এগুলোকে ভেজে নিতেছি। এই মাছ ভাজা দিয়ে ভাত খেতে অনেক মজা, ভালো লাগে। আর মাছের সাথে মাছ ভাজার সাথে তো এটা ভাজি ভর্তা থাকেই, আবার মাছের চচ্চড়িও আছে। তো বিদেশে ছোট মাছ মানে অনেকে বলছে যে এইদিকে ছোট মাছ পাওয়া যায় না, কিন্তু ভালো না আর কি, খেতে মজা না। বিদেশে ছোট মাছ ভালো লাগে না খাইতে। তো আমি খাই না কখনো, বেশিরভাগই বড় মাছ খাই, ছোট মাছ কম খাই। তো আজকে ছোট মাছের চচ্চড়ি করলাম, তো খাইছি, তাও মোটামুটি ভালোই লাগছে আর কি। চচ্চড়ি করছি যেহেতু, কিন্তু টেস্ট পাইনি আর কি। বাংলাদেশে যেমন চেপলা মাছের টেস্ট আলাদা,